রাজারহাট তথা বাংলার ঘরের মেয়ে তমান্না আজ ইংল্যান্ডের মাটিতে ইতিহাস সৃষ্টি করেছে। ১৬ বছরের তমান্না টেনিসে ইংল্যান্ডের শতাব্দী প্রাচীন মার্গেট টেনিস ক্লাবের হয়ে অল ইন্ডিয়া কেন্ট প্রিমিয়ার টেনিস লিগ চ্যাম্পিয়ন হয়েছে। শুধু তাই নয়, ১৬ বছরের তমান্না মার্গেট মহিলা দলের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসাবে এই কৃতিত্ব অর্জন করেছে ও দলকে বিজয়ী করেছে। এই কৃতিত্ব এক কথায় অনবদ্য ও অভাবনীয়। ইংল্যান্ডের ঘাসের কোর্টে তমান্নার এই সাফল্য সমগ্র ভারতকে গর্বিত করেছে ও বিভিন্ন খ্যাতনামা ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। খেলাধুলার পাশাপাশি পড়াশোনাতেও তমান্না অনেক সাফল্যের সাথে ইংল্যান্ডের স্কুলে এগিয়ে যাচ্ছে ও GCSE ইয়ার 11-এর পরীক্ষা সম্পন্ন করেছে। আমরা সুদূর ইংল্যান্ডে থাকা তমান্নার সঙ্গে যোগাযোগ করেছিলাম ও এক্সট্রা টাইম বাংলায় একটি সাক্ষাৎকার নিয়েছিলাম। সেখানেই কি জানালেন তমান্না সাহা, শোনাব। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে মহিলা মহল। উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে। তমান্না, তোমাকে প্রথমত স্বাগত এক্সট্রা টাইম বাংলায়। এবং আপনারা সকালেই হয়তো আপনারা আগের দিনই হয়তো দেখেছেন এক্সট্রা টাইম বাংলায় যে মার্গেট টেনিস ক্লাবকে কেন্ট প্রিমিয়ার লিগ জিতিয়েছেন বাংলার তমান্না সাহা। এবং তার এই পুরো জার্নিটা নিয়ে জানবো, তার অভিজ্ঞতার কথা নিয়ে জানবো, পুরো গল্প করব তার সঙ্গে এই পুরো বিষয়টি নিয়ে। প্রথমে তমান্না বলো, এই যে মার্গেট টেনিস ক্লাবকে তুমি এত বড় একটা লিগ চ্যাম্পিয়ন করলে, এই অভিজ্ঞতাটা প্রথমে একটু বলো। কতটা টাফ ছিল কম্পিটিশন? অবভিয়াসলি এটা প্রথমবার, কারণ আমি মানে প্রথমবার এদের সাথে খেলছি এবং কোর্টের যে সারফেস ছিল এগুলো আলাদা ছিল, অবভিয়াসলি ডিফারেন্ট ছিল। টাফ ছিল, বাট আই উড সে লাইক তেমন কোনো অসুবিধা হয়নি, আমি ম্যানেজ করে নিতে পেরেছিলাম। সো হ্যাঁ। আচ্ছা, বাংলা তুমি বাংলায় খেলতে, তারপর সেখান থেকে বাবার কাজের সূত্রে ভারত ছেড়ে বিদেশে থাকতে হয়, লন্ডনে থাকতে হয়। সেক্ষেত্রে এই যে পরিবর্তনটা, বাংলা একটা ইনফ্রাস্ট্রাকচার ছিল, সেখান থেকে ওখানে গিয়ে খেলাটা, এই পরিবর্তনটা কি তোমার খেলায় কোনো প্রভাব পড়েছিল প্রথমত? নট এক্স্যাক্টলি, কারণ আই উড সে বেঙ্গলে বা ইনফ্রাস্ট্রাকচার যদিও হয়তো আমি বলবো বেঙ্গলে ইনফ্রাস্ট্রাকচার কম আছে, কিন্তু দেখা গেলে আমার ইন্টেন্সিটি অফ খেলা বেঙ্গলে অনেক বেশি ছিল। আমি আরো টাইম পেতাম আরো, কারণ আমি বেঙ্গলি স্কুল পড়তাম না মাঝে, তো আমি তখন আরো টাইম পেতাম ইন্ডিয়ায়। বাট এখানে এসে যেহেতু আমার স্কুল স্টার্ট হয়ে গেছে রেগুলার, আর টেনিসেও টাইম কমে গেছে, তাই ইন্টেন্সিটিটা হয়তো একটু ড্রপ করে। আমি ট্রাই করি যে রেগুলার প্র্যাকটিস চালিয়ে যায়, কিন্তু ইন্টেন্সিটি একটু ড্রপ করেছে। সেক্ষেত্রে শুনেছি যে নাকি 12 বছর বয়সে উড়িষ্যার যে প্রতিযোগিতা হয়েছিল, সেখানে তুমি বাংলা থেকে একমাত্র প্রতিযোগিনী হিসাবে সেখানে ছিলে। সেক্ষেত্রে এই এত ছোট বয়সে মানে বাংলাকে প্রতিনিধিত্ব করা, এটা কতটা কঠিন ছিল এবং তুমি সেভাবে কাউকে পাশে পেয়েছো? টু বি অনেস্ট, আমার কোচেরা এবং আমার বাবা অবভিয়াসলি সবসময় পাশে ছিল নো ম্যাটার হোয়াট। তো সেদিক থেকে কোনো সময় আমার ডিফিকাল্ট লাগেনি, কারণ আই হ্যাড দ্য সাপোর্ট ফ্রম দেম। আর কথা হলো যে ছোট বয়স থেকে খেলা, দ্যাট ওয়াজ দ্য প্ল্যান। তখন থেকে যদি মেজর না কিছু করতাম, অবভিয়াসলি দেয়ার ওয়াজ নো পয়েন্ট প্লেইং এরকম ভাবে। একটু যদি যখন বাংলার হয়ে খেলতে বা বাংলায় যখন ছিলে বা ভারতে যখন ছিলে, তো সেই তখনের একটু টেনিস জার্নিটা প্রথমে একটু আমাদের দর্শক বন্ধুদের জানাও, তারপরে তোমার বিদেশ সফরের যে জার্নিটা সেটা জানাও। বাংলায় সো আমি যখন টেনিস স্টার্ট করেছিলাম তখন আমি বেঙ্গল টেনিস অ্যাসোসিয়েশনে খেলা স্টার্ট করেছি। তারপর আস্তে আস্তে টুর্নামেন্টসে ঢুকি এবং আন্ডার 8-এ সেই অর্থে আই ওয়াজ বেঙ্গল নাম্বার 1। তো তারপর থেকে ন্যাশনাল টুর্নামেন্ট স্টার্ট করা হয় অ্যান্ড আই ওয়াজ বিং সাকসেসফুল। টুর্নামেন্ট জিতছিলাম, আমার র্যাঙ্কিং বেটার হচ্ছিল, which continued throughout the years. তো আমার যেরকম আন্ডার 8-এ বেঙ্গল নাম্বার 1, আন্ডার 10-এ বেঙ্গল নাম্বার 2,
আর ইন্ডিয়ায় আমি টপ 100 এর মধ্যে ছিলাম, এর মধ্যেও ইভেন এশিয়া যখন আমি স্টার্ট করেছিলাম লাস্ট 2 বছর আগে, সেই দিক থেকে আমার ইংল্যান্ডে আসার আগে অবধি আমার এশিয়ান র্যাঙ্ক ছিল টপ 100 এর মধ্যে। সো তো কোচিং এর ব্যাপারে আমি কলকাতায় খেলতাম বিটিএ তে, তারপর ওখান থেকে আমি শিফট করি ডিকেএস, এবং তারপরে আমি প্রাইভেট কোচিং নিতাম স্পেস সার্কেলে আন্ডার রঞ্জন প্রসাদ, who is one of the best coaches ever. তাকে ছাড়া হয়তো আমার টেনিস জার্নি স্টার্ট হতো না। আর তারপরে আমি শিফট করি টেনিস ট্রিতে আন্ডার ফরিদ আলম and Shivika Barman. So I would say my coaches play a big role in my career. আর তারপর যখন আমি বাইরে স্টার্ট করলাম খেলা, that was even more challenging কারণ আমি একা থাকতাম, বাট obviously had to manage কারণ না হলে কোনো উপায় ছিল না। এই ম্যানেজটা কি করে করতে, যে অত কম বয়সে বাবা মা থাকতো না, সেক্ষেত্রে একা কিভাবে এই পুরো বিষয়টার সঙ্গে মানিয়ে নিয়েছে? I think ওটা with the process হয়ে গেছিল, কারণ I didn't really mind একা থাকা and everything যখন কোচেদের সাথে ছিলাম। তো I think আমার হ্যাবিট ছিল, কারণ ছোটবেলা থেকে একা খেলতে যাওয়া বা কিছু, মেইনলি বাবা এবং নিজে ট্রাভেল করা আমার একটা হ্যাবিট হয়ে গেছিল। আর টেনিস ইজ ওয়ান অফ দ্য লংগেস্ট জার্নি এভার, সো আই হ্যাড টু ম্যানেজ। তোমার তোমার এই যে লেটেস্ট যে সাফল্যটা তুমি পেয়েছো, ইউকের যে সামার টেনিস প্রিমিয়ার ডিভিশন লিগে ডিভিশন 5কে যে তুমি চ্যাম্পিয়ন করলে, এবং সেটা ইন্ডিয়ার ওয়ান অফ দ্য লিডিং টেনিস ওয়েবসাইট টেনিস টেলিতেও পাবলিশ হয়েছে, তো কি বলবে এই পুরো বিষয়টি নিয়ে? Obviously I'm feeling proud about it কারণ it's a big, like, Indian Tennis Daily, one of the most famous channels in India for tennis, but there's more to go, I would say. এটা নিয়ে অত satisfactory হলে চলবে না, there's more to go, there's many more milestone to hit, বাস। একদমই। এবং তোমার বিদেশের জার্নিটা জানবো, সেক্ষেত্রে তুমি যখন এলে, মানে ইন্ডিয়া থেকে যখন লন্ডনে যখন প্রথমবার এলে, তখন বিদেশি অনেক প্রতিযোগী বা প্রতিযোগিনীদের সঙ্গে তো তোমাকে খেলতে হয়েছে। তখন তুমি যখন ফার্স্ট টাইম এলে, তখন তাদের খেলা এবং তোমার খেলা, সেই পার্থক্যটা কোথাও হয়েছিল বা মানিয়ে নিতে কোনো সমস্যা হয়েছিল? Except for the weather and everything, না, কারণ গেম ইজ অলওয়েজ একটা ফোরহ্যান্ড বা ব্যাকহ্যান্ড মারা সব প্লেয়ার জানে, সেটা আলাদা হয় না। হয়তো সাম অফ দ্য প্লেয়ার্স আর বেটার দেন মি, বাট অবভিয়াসলি বেটার লেভেলে খেলতে হবে, না হলে কোনো উপায় নেই। কারণ তাদের সাথে চ্যালেঞ্জ করা ইজ মোর ইম্পর্টেন্ট, কম্পিট করা ইজ মোর ইম্পর্টেন্ট, নাহলে কম্পিটিশনের কোনো মজা থাকে না। সো আই থিঙ্ক দ্যাটস ইভেন আ বেটার থিং ফর মি। এবং সেক্ষেত্রে যেটা আরেকটা বিষয়, যে এই যে ওখানে খেলছো, সেক্ষেত্রে পড়াশোনার পাশাপাশি কিভাবে নিজের খেলাটাকে এগিয়ে নিয়ে যাচ্ছ, যে এত কম বছর বয়স তোমার, পড়াশোনার পাশাপাশি কিভাবে খেলাটাকে নিয়ে যাচ্ছে, এবং সেক্ষেত্রে মাঝখানে তোমার এই পরিবর্তনটা, মানে ইন্ডিয়া থেকে ওখানে যাওয়া, সেক্ষেত্রে তো পড়াশোনারও কিছু সমস্যা হয়ে থাকতে পারে বোধহয়? To be honest, আমি কলকাতায় ডিপিএস মেগাসিটিতে পড়তাম, and if you know, it's one of the best schools in India. তো ছোটবেলা থেকে I think আমার অভ্যেসটা হয়ে গেছিল যে obviously আমার প্যারেন্টস এর জন্য, ইভেন আমার জন্য, পড়াশোনা is always like the second priority. টেনিস obviously আগে আসে, টেনিস মানে থামানো চলে না ওরকম ব্যাপারটা, সো ওটা ম্যানেজ করতে হয়। and I think like in the future আমার পড়াশোনা টেনিস দুটোই লাগবে, সো আমায় করতেই হয় ওটা। I think that's like do or die thing for me. তার একটা কথা বলো, তুমি কলকাতাতেও প্র্যাকটিস করেছো এবং ওখানেও প্র্যাকটিস করছো, ওখানে কি একটু বেশি সুযোগ পাচ্ছ বলে মনে হয়? আর সত্যি বলতে আমার মনে হয় আমি ইন্ডিয়ায় বেটার ছিলাম, মেইনলি কলকাতায়, কারণ আমার প্র্যাকটিসের টাইম বেটার ছিল, আমি আরো টাইম পেতাম, যেহেতু মানে লাইক them being Indian and এখানে them being British, obviously there's nothing called partiality, but মানে নিজের জায়গায় খেললে নিজের যেরকম একটা সাপোর্ট পাওয়া যায়,
Ota I think that was better in India. Even players I would say far better in India. Obviously আমি এখনো সেরকম টুর্নামেন্ট খেলা চালু করিনি এখানে এসে, সো কলকাতায় বেটার ছিল একটু হলেও। কলকাতায় বেটার ছিল, কিন্তু ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকে I would still say কলকাতায় বেটার, কারণ এখানে obviously things are costly, so আমার মেইনলি আমি কলকাতায় যখন খেলতাম I used to practice every day, প্রাইভেট সেশন থাকতো অন্তত 4 দিন দিনে, এক্সট্রা ফিটনেস লেসন থাকতো পার্টিকুলার কোচেস এর সাথে। বাট এখানে এসে সেটা অনেকটা কমে গেছে, আমি লাইক সপ্তাহে 1 দিন বা 2 দিন প্রাইভেট লেসন করি বা হিটিং করি। সো সেরকম আই ডোন্ট থিঙ্ক আমার যেটা দরকার যে কোচের একটা ফুল সাপোর্ট বা ফুল ফোকাস ওটা বেশি পাই না, যেটা আমি কলকাতায় অ্যাকচুয়ালি পেতাম। তবে না এটা তুমি বলছো কি করে, যেখানে ইন্ডিয়ার ইনফ্রাস্ট্রাকচার এবং লন্ডনের ইনফ্রাস্ট্রাকচার যদি দুটোর মধ্যে কম্পেয়ার করা হয়, সেখানে ইন্ডিয়া এগিয়ে বা ইংল্যান্ডের এই পার্থক্যটা বা এই জিনিসটা নিয়ে একটু যদি বলো। আমি এটা বলছি না কি ইংল্যান্ড মানে মানে ইনফ্রাস্ট্রাকচার ভালো না, দুটোরই প্রোস এন্ড কনস আছে, কিন্তু ইংল্যান্ডে আমি কি বলবো, হয়তো যেরকম ইংল্যান্ডে আমি কোর্ট যেরকম আমি ধরো নিজে থেকে প্র্যাকটিস করতে হলো, সেটা আমি কোর্ট ইজিলি অ্যাভেলেবল থাকে, আমি নিজে প্র্যাকটিস করার টাইম ইটস মোর চিপ আই উড সে। বাট ইন্ডিয়ায় যেটা হয় যে কোনো সময় কোর্ট অ্যাভেলেবল থাকে না এবং অনেক মেম্বার্সদের ঝামেলা থাকে, যেটার জন্য কোর্ট পাওয়াটা মুশকিল হয় যাতে নিজে প্র্যাকটিস করা যায়। বাট অবভিয়াসলি কলকাতায় যেটা ছিল সেটা আমার আগেও বলেছি, আমার ইন্টেন্সিটি অফ ট্রেনিং আরো বেটার ছিল, আমি ডেইলি বেসিসে প্র্যাকটিস করতে পারতাম, আরো মানে দিনে অ্যাটলিস্ট আমি সকালে 3 ঘন্টা বিকেলে 2 ঘন্টা মতো আমি প্র্যাকটিস করতাম। বাট এখানে এসে সেটা অনেকটা কম হয়ে গেছে। সো দুটোরই ভালো আর খারাপ দিক আছে। মানে দুটো দুটো দিককে মিলিয়েই তুমি বললে একবার, এবং ইন্ডিয়া এবং ইংল্যান্ড দুটো দিকেরই তুমি ভালো দিকটা নিয়েছো, সেটা যেটাই হোক, সেখানে এখানে কম বা ওখানে বেশি সেটা নয়, সরি তুমি ডিসকানেক্ট। দুটো দিক থেকেই ভালো জিনিসটা বেছে নিয়েছো। বাপরে, আমি তো অবাক হয়ে গেছিলাম যে কলকাতার ইনফ্রাস্ট্রাকচার লন্ডনের থেকে বেটার। যাই হোক, সেখানে অনেক ইস্যু থাকে, আবহাওয়ার ব্যাপার থাকে, টাইমিং এর ব্যাপার থাকে, কারণ আপনারা জানেন যে প্রফেশনাল অনেকটা সেই সমস্ত দেশ, এবং আবহাওয়ার কারণে আমরা জানি যে লন্ডনের টেম্পারেচার কি। যাই হোক, সেই বিষয়ে আসছি না, কিন্তু অনেক প্রফেশনাল ওয়েতে তারা চলে, সে কারণেই হয়তো এই পার্থক্যটা। যাই হোক, সেই বিষয়টা নয়, কিন্তু তমন্না তুমি বলো যে বিষয়টা, যেটা আমি দেখছিলাম তোমার ব্যাপারে, যে লাস্ট 21টা গেমের মধ্যে 17টা গেম তুমি জিতেছো, এই ধারাবাহিকতাটা রাখলে কি করে পরপর? So basically consistency is the most important thing, that's what I would say. জেতা হারাটা ম্যাটার করে না, যদি আমি কনসিস্টেন্ট ভাবে পারফর্ম করি that's what matters, কারণ at the end of the day আমি কনসিস্টেন্ট ভাবে প্র্যাকটিস করলে এবং পারফর্ম করলে obviously জিতবো। So that's the thing for me. এবং একটা কথা বলো, যে 4টে ম্যাচ তুমি হেরেছিলে, সেই 4টের জন্য মন খারাপ হয়েছিল বা বাড়িতে এসে দুঃখ লেগেছিল? I think that is like a part of every player. Hardly obviously খারাপ লাগে, but ওটা irreversible, ওটা চেঞ্জ করা যায় না। সো ওটা থেকে বেসিক্যালি লার্ন করতে হয়, আর ওটা থেকে বেরিয়ে I have to be back from the brink, that's it. এই মোটিভেশনটা কোথা থেকে পাও? বাবার থেকে। আরে বাহ, মানে বাবাই হয়তো বাড়ির কোচ। আরে বাহ, সেক্ষেত্রে তোমার না আরেকটা যেটা বিষয় তোমার কাছ থেকে জানা, সেটা হচ্ছে ইউরোপের দেশগুলোয় তো ডুয়েল ডুয়েল নাগরিকত্ব আছে। সেক্ষেত্রে ভবিষ্যতে কি আমরা তমান্নাকে লন্ডনে বা ইংল্যান্ডে দেখতে চাই, নাকি আবার ভারতবর্ষে ফিরতে চাও? ভারতবর্ষের হয়ে To খেলতে be চাও? honest, I would be like very proud to play in India, কারণ like that's my country no matter what. তো ওখানে চান্স পেলে obviously আমি ইন্ডিয়ায় খেলবো, বাট again লন্ডনে যদি চান্স পাই I would play, but if I had to choose between one of them I would choose India. মানে লন্ডন আর ভারতের মধ্যে যদি কোনো একটাকে বেছে নিতে বলা হয়, তুমি ভারতবর্ষকেই বাঁচবে? আচ্ছা, একেবারেই তাই। এবং
টেনিস সার্কিটে ভারতীয় খেলোয়াড় অবশ্যই যেটা একটা নাম, লিয়েন্ডার পেসকে ফলো করো? That is my like favorite player. I think সেরকম কোনো মোটিভেশন হয় না আচ্ছা ওকে ছাড়া। আচ্ছা, আরেকটা যেটা বিষয়, এখান থেকে তো থাকতে হয় দূরে, সেক্ষেত্রে বাংলার দুর্গাপুজো, কলকাতার দুর্গাপুজোকে মিস করো? আহ, সত্যি বলতে আমি আহ, যেহেতু আমার ভিড়ভাড়টা পছন্দ নয়, মিস আমি আচ্ছা কলকাতার খাবার মিস করি সবচেয়ে বেশি। আচ্ছা, মাছের ঝোলটা মিস করো নাকি ওখানে অন্য খাবার খাও? না না, মাছের ঝোল মিস করি, কিন্তু বাড়িতে বানানো হয়, সো খাওয়া হয়। ওখানে কি বাঙালি রান্না মা করেন এখন ঘরে? আচ্ছা, ডায়েট চার্ট কি রয়েছে? ডায়েট চার্ট কি মানে খেলার জন্য কি ফলো করো আর আলাদা? সত্যি বলতে মানে ইট ইজ ইম্পর্টেন্ট, বাট আমি ডায়েট চার্ট সেই বলতে ফলো করি না, কারণ আমি প্র্যাকটিস করি, আই থিঙ্ক সেটাতে আমার হয়ে যায়, কিন্তু ফলো করাটা ইজ ইম্পর্টেন্ট অবভিয়াসলি। আচ্ছা, একদমই তাই। এবং ফের যদি কখনো এখানে সুযোগ আসে, যদি কোনো বড় টুর্নামেন্ট বা এতে সুযোগ আসে, ফিরে আসবে? অবভিয়াসলি, মানে নো ডাউট ফিরে আসবো। নো ডাউট ফিরে আসবে, বাহ। এবং তমন্নার সঙ্গে আমরা একটা ছোট্ট সাক্ষাৎকার করলাম এবং একটা ছোট্ট র্যাপিড ফায়ার খেলবো তমন্না তোমার সঙ্গে, এবং সেক্ষেত্রে দিয়েই আমরা ইন্টারভিউটা শেষ করবো। ছোট্ট র্যাপিড ফায়ার, কোনো ডিপ্লোম্যাটিক উত্তর দিলে কিন্তু হবে না, ঠিক আছে? আচ্ছা, গান শোনা না সিনেমা দেখা, দুটোই নাকি? দুটোই। আচ্ছা, ওখানে ডাবের জল পাওয়া যায় না কোল্ড ড্রিঙ্কস? দুটোই পাওয়া যায়, বাট অ্যাকচুয়াল ডাব থেকে খেতে পাওয়া যায় না। গঙ্গা না টেমস? টেমস। টেমস। ওখানে কি টেমসের হাওয়াটা আলাদা? অনেকটাই আলাদা, খুব পরিষ্কার। আচ্ছা, পাহাড় না সমুদ্র? পাহাড়। আচ্ছা, যদি যদি এই টেনিস খেলোয়াড় না হতে, তাহলে? তাহলে হয়তো বাবার হিসেবে আমি ক্রিকেটে যেতাম। আচ্ছা, ক্রিকেট। ইন্ডিয়া ইংল্যান্ড টেস্ট হচ্ছে কখনো, এখনো বাকি 4টে টেস্ট বাকি আছে, বাবা নিয়ে যাবে? যেতেই পারি হয়তো। আচ্ছা, একেবারেই তাই। বেস্ট অফ লাক তমান্না, তুমি ভারতবর্ষকে আরো গর্বিত করো, বাংলাকে আরো গর্বিত করো, আমরা সেটা চাইবো এবং আগামী দিনে তোমার আরো সাফল্য চাইবো। বাংলা থেকে দূরে আছো এবং এটাও চাইবো যে আবার বাংলায় ফিরে এসে বাংলার মেয়ে, বাংলাকে গর্বিত করো। তোমার ভবিষ্যতের জন্য অনেক অনেক শুভেচ্ছা থাকলো এক্সট্রা টাইমের পক্ষ থেকে। ধন্যবাদ। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।